ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ইউটিউব চ্যানেল অন পেজ এসইও। আমরা আরেকভাবে বলতে পারি ইউটিউব ভিডিও র্যাঙ্কিং। আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোকে কিভাবে আমরা লক্ষ লক্ষ মানুষকে দেখাবো সেই কৌশলগুলো আমরা শিখব। কিভাবে আমাদের ভিডিওগুলো ইউটিউবের সার্চে টপে আসবে, কিভাবে গুগল সার্চে টপে আসবে, এবং কিভাবে আমাদের এই ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখবে। ঠিক আছে, সেটা হলো ইউটিউব ভিডিও র্যাঙ্কিং অথবা ইউটিউব ভিডিও অন পেজ এসইও। আমরা সেই জিনিসটা আজকে আমরা শিখব। আশা করি আমাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। একটু আমাকে সবাই শব্দ করে জানান আমাকে সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাইতেছি। হ্যালো, আমরা জি সবাই স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। অনেক Clear শোনা ধন্যবাদ। কও। আচ্ছা, তো দেখুন, আমরা যেটার মাধ্যমে এই কাজটা করব, যে সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে ভিআইডি আইকিউ। আমরা গুগলে আসব, গুগলে এসে সার্চ করব ভিআইডি আই কিউ। ভিআইডি আইকিউ লিখলাম, লিখে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে আমরা ভিআইডি আইকিউর ওয়েবসাইটে আসলাম। তাহলে ভিআইডি আইকিউ হলো এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত করে আমরা অন পেজ এসইও করতে পারবো, ভিডিও র্যাঙ্কিং করতে পারবো, সবকিছু আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিআইডি আইকিউ। তো এই ভিআইডি আইকিউ প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ। দেখুন, আমরা করতেছি সাইন আপ। আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পর এই যে মনে করেন এখানে, আচ্ছা, সাইন আপ করবেন কি দিয়ে? যেই যেই ইমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে প্রথমে আপনার কাজ হলো ভিআইডি আইকিউর ওয়েবসাইটে আসা। ওয়েবসাইটে আসার পর আপনার কাজ হলো কি করা? সাইন আপ করা। কি করা? সাইন আপ। ঠিক আছে, সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সাইন আপ করবেন। তো তো আপনার গুগল অ্যাকাউন্ট কোনটা? আপনার যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। প্রথমত আপনার ইউটিউব চ্যানেলটি আপনি এখানে ওপেন রাখবেন। এই ইউটিউব চ্যানেলটা যে ইমেল দিয়ে খোলা, সেই মেলটা প্রথমত ওপেন ওপেন করবেন। দেখেন, প্রথমত আপনি আপনার ইউটিউব চ্যানেলটা আপনি ওপেন করবেন। ঠিক আছে, এই যে ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করলাম। ঠিক আছে, দ্বিতীয়ত এই ইউটিউব চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন। কিভাবে বুঝবেন কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা? আপনি এখানে যাবেন, এখানে আপনি আসবেন, এই যে এখানে যদি ক্লিক করেন, এই টাইটেলের পরে ডেসক্রিপশনে যদি ক্লিক করেন, ডেসক্রিপশনে ক্লিক করার পর এই যে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দেখবেন। এখানে একটা মেইলের অপশন থাকবে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি কোন ইমেল দিয়ে খুলেছেন এটা আপনি এখানে দেখবেন। আচ্ছা, তো এটা এটা অবশ্যই আপনি যেটা দিয়েছেন সেটা মানে আপনি ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেট করার সময় এটা আপনি নিজেই দিয়েছিলেন। হ্যাঁ, তো আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি কোন জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা আপনি খুলেছিলেন। তাহলে আপনি সেই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে ওপেন করবেন, ইউটিউব চ্যানেলটা আপনি এখানে ওপেন করবেন। তারপরে আপনি ভিআইডি আইকিউতে যাবেন। ভিআইডি আইকিউতে গিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ উইথ গুগল। তারপর আপনি সেই জিমেল অ্যাকাউন্টটাই কি করবেন? ক্লিক করবেন। ঠিক আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্টিনিউ। তাহলে অটোমেটিকলি সাইন আপ হয়ে যাবে এবং সাইন আপ হয়ে গেল। ঠিক আছে না? সাইন আপ হয়ে গেল। সাইন আপ হয়ে যাওয়ার পর তারপর আছে অ্যাড ইউর ইউটিউব চ্যানেল। এখানে ক্লিক করতে হবে অ্যাড ইউর ইউটিউব চ্যানেল। ঠিক আছে, অ্যাড ইউর ইউটিউব চ্যানেলে ক্লিক করার পরে আপনি কোন কোন ইমেলটা যুক্ত করবেন আমি এখানে ক্লিক করতেছি। ঠিক আছে, ক্লিক করার পরে দেন অ্যালাউ। ঠিক আছে,
তারপর এখানে কি কি আপনি করতে পারবেন বেসিক প্যাকেজে, এই যে ওদের একটা আছে ফ্রি আর একটা হলো কি প্রতি মাসে প্রতি বছর $24। তো প্রতি বছর $24 আমরা দেবো না, আমরা কোনো টাকা পয়সা দেবো না, আমরা জাস্ট কন্টিনিউ টু বিআইডিএকিউ ফ্রি, আমরা ফ্রিটা আমরা প্র্যাকটিস করব। তো যখন আপনি ফ্রিটা প্র্যাকটিস করতে করতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং যখন আপনি কোনো বাইরের কাজ করবেন এবং বাইরে যদি আপনাকে অ্যাডভান্সড বিভিন্ন ফিচারের কাজ করতে বলে, তখন আপনি বায়ারকে বলবেন পেড ভার্সনটা কিনে দেওয়ার জন্য, তখন বায়ার আপনাকে পেড ভার্সনটা কিনে দিবে, তখন আপনি অ্যাডভান্স বিষয়গুলোর কাজ মানে আরো বিষয়গুলোর আপনি কাজ করতে পারবেন। অ্যাডভান্স বিষয় বলতে মনে করুন ওরা ফ্রিতে অল্প কিছু সুযোগ দিচ্ছে, সেম কাজ এখানে আরো বেশি বেশি পরিমাণে কাজ করার সুযোগ দিচ্ছে, এটা হলো বিষয়। তো আমরা আমরা ফ্রি থেকে প্র্যাকটিস করব, ফ্রি থেকে আপনি পরিপূর্ণভাবে শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। কাজের প্রয়োজনে বায়ার যদি কখনো পেড ভার্সনে কাজ করতে বলে, বায়ার আপনাকে পেড ভার্সন কিনে দিবে, তখন আপনি এখানে কাজ করতে কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। বেসিক আমরা এখন ক্লিক করব কন্টিনিউ টু ভিআইডিআইকিউ, ইটস ফ্রি, এখানে বেসিক, হ্যাঁ ফ্রি। তাহলে আমরা এই ভিআইডিআইকিউর ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকে গেলাম। ওকে, তাহলে ভিআইডিআইকিউর ওয়েবসাইটে আমরা ঢুকে গেলাম। তাহলে ঢুকে গেলে কি হবে, এখন আমরা দেখব আমাদের চ্যানেলের সাথে ভিআইডিআইকিউটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের চ্যানেলটা অ্যাড করতে হবে, ভিআইডিআইকিউর সাথে আমাদের চ্যানেলটা অ্যাড করতে হবে। দেখেন আমাদের চ্যানেলটা অ্যাড করার জন্য আমরা এখানে আসবো মনিটাইজেশন, চ্যানেল মনিটাইজেশন অন, আমরা এখানে আমাদের চ্যানেল মনিটাইজেশনে আমরা এখানে দেয়ার ওয়াজ অ্যান ইস্যু গেটিং ইউর ডেইলি আইডিয়াস, আচ্ছা এটা দরকার নাই। তো এভাবে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম চাইবে এবং ইউটিউব চ্যানেলের নাম যখন আপনি অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে ভিআইডিআইকিউর সাথে এটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে চ্যানেল সেটিংস, ঠিক আছে, দেখেন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কি করব চ্যানেল সেটিংস, এই যে আমার একটা চ্যানেল যুক্ত আছে অনজনস ফ্যাশন বিডি, আমি কিন্তু কোনো চ্যানেল যুক্ত করি নাই, আমার ইমেল থেকে সে নিজে নিজেই খুঁজে নিছে অনজনস ফ্যাশন বিডি, এটা আমার চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেলটা আসলো, দেখেন আমরা এই বিএডি আইকিউতে আমরা পরিপূর্ণভাবে লগ ইন করলাম, করার পরে জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে অনজনস ফ্যাশন বিডি মানে আপনার চ্যানেলের নাম দেখা যাবে, ওই চ্যানেলের নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবে। এখন এই যে চ্যানেলটা আমরা এখন সেট করব, আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনজনস ফ্যাশন বিডি, এই অনজনস ফ্যাশন বিডিকে আমরা কি করব এখন বিএডি আইকিউ সেট করব। তো অনজনস ফ্যাশন বিডি, এরপরে এই যে অনজনস ফ্যাশন বিডি এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা ইয়া হয়ে গেল, ইউ ক্যান ইয়া হয়ে গেল, ইউ ক্যান আপলোড অ্যান্ড ক্যান রিড ক্যান আপডেট ক্যান ডিলিট ওনার। ওকে, তার মানে আপনার এই চ্যানেলটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি চ্যানেলটা কখনো রিমুভ করতে চান, জাস্ট রিমুভ দিস চ্যানেল। তার মানে আপনার এই চ্যানেলের সাথে ভিএডি আইকিউ অ্যাড অ্যাড হয়ে গেছে। আপনার যদি একাধিক চ্যানেল থাকে তখন একাধিক চ্যানেল এখানে দেখাবে এবং কোন চ্যানেলের সাথে আপনি ভিএডি আইকিউ অ্যাড করতে চান সেটা আপনাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই চ্যানেল থেকে এই অ্যাকাউন্ট থেকে একটাই চ্যানেল, আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদেরকে দেখাচ্ছে আমাদের চ্যানেলে একটা, হ্যাঁ এখন কি আমরা আমাদেরকে দেখাচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের চ্যানেলটা, এবং কখনো যদি আমি এটাকে রিমুভ করতে চাই চ্যানেল থেকে, জাস্ট রিমুভ দিস চ্যানেল। তো আমরা এখন এতক্ষণ শিখলাম কিভাবে আমরা ভিআইডি আইকিউ আমরা কিভাবে ভিআইডি আইকিউ আমরা লগ ইন করবো, মানে আমরা কিভাবে ভিআইডি আইকিউ সাইন আপ করবো গুগল অ্যাকাউন্ট দিয়ে। আমি আবারও বলি, আমি যা যা বললাম সেটা আমি রিক্যাপ করি। প্রথমত আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন, যে চ্যানেলটা আপনি মনিটাইজ, যে চ্যানেলটা আপনি ভিআইডি আইকিউ যুক্ত করতে চাচ্ছেন। দ্বিতীয়ত আপনার ইমেল অ্যাড্রেসটা খুলবেন, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এই চ্যানেলটা খুলছেন। তৃতীয়ত আপনি বিআইডি আইকিউর ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর সাইন আপ করবেন এবং সাইন আপ করার সময় এই ইমেল অ্যাড্রেসে দিবেন, যে মেল অ্যাড্রেস দিয়ে আপনি চ্যানেল খুলেছেন। ওই মেল অ্যাড্রেস দিয়ে নেক্সট 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 ক্লিক করলে এক পর্যায়ে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনার ড্যাশবোর্ডে আসা মানে আপনার এটা সেটিং হয়ে গেল, বিআইডি আইকিউ নিজে নিজে আপনার চ্যানেল খুঁজে নেবে এবং নিজে নিজে সে আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে উপরে উপরে ডান পাশে এই যে অনজনস ফ্যাশন, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, ওকে।
তাহলে আমাদের এই চ্যানেলটা অ্যাড হয়ে গেল। এবং আমি যদি কখনো ভিআইডিআইকিউ থেকে আমাদের চ্যানেলটাকে মুক্ত করতে চাই, এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলেই হবে, রিমুভ। হ্যাঁ, এখানে ক্লিক করব, চ্যানেল সেটিংস, এখানে রিমুভ করে দিলে হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ভিআইডিআইকিউ অ্যাড করব। আমরা এখন ভিআইডিআইকিউ অ্যাড করার পরে আপনি কিভাবে বুঝবেন যে ভিআইডিআইকিউ আপনার এখানে অ্যাড হয়েছে। এটা বোঝার জন্য আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, দেখুন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে যখন আসবেন, মানে ভিআইডিআইকিউ অ্যাড করার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসলে আপনি কি দেখবেন? আপনি দেখবেন এই যে ভিআইডিআইকিউর এক্সটেনশন আপনার এখানে যুক্ত হয়ে গেছে। এক্সটেনশন মানে কি? এই যে দেখেন, এখানে একটা এক্সটেনশন, মানে আমরা যখন ভিআইডিআইকিউ সফটওয়্যারটা আমরা যে ইউজ করব, এটা আসলে এই কোনো ডেস্কটপ সফটওয়্যার না, এটা হচ্ছে একটা এক্সটেনশন সফটওয়্যার। এক্সটেনশন সফটওয়্যার মানে হলো এটা গুগল ক্রোম বা মজিলা অর্থাৎ ব্রাউজারের সাথে মিলেমিশে কাজ করে। এই যে আপনি এক্সটেনশনে যদি ক্লিক করেন, এই যে এখানে দেখা যাচ্ছে ভিআইডিআইকিউ, ঠিক আছে? তার মানে আমাদের এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম, সেই সফটওয়্যারটা কোথায় যুক্ত হলো? আমাদের এক্সটেনশনে। আমরা এক্সটেনশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি নিশ্চিত হয়ে নিলাম যে ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব, এখানে এটা অ্যাড হয়েছে। ওকে, আমি এবার নিশ্চিন্ত। তার মানে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছে। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? এতটুকু আমরা ক্লাসের অর্ধেক করলাম। আমি এতক্ষণ দেখালাম যে আমরা ভিআইডিআইকিউর ওয়েবসাইটে কিভাবে যাব, ভিআইডিআইকিউর ওয়েবসাইট থেকে কিভাবে আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করবো, কিভাবে ড্যাশবোর্ডে যাব, এবং কিভাবে আমরা আমাদের চ্যানেলকে যুক্ত করব, এবং যুক্ত করার পর কিভাবে নিশ্চিত হব যে আমাদের ভিআইডিআইকিউ অ্যাড হয়েছে কিনা। নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করব? ওই যে ব্রাউজারের উপরে এই যে এক্সটেনশনে যাব, আমরা দেখবো যে ভিআইডিআইকিউ এখানে অ্যাড হয়েছে। সবাই এতটুকু ক্লিয়ার কিনা বলেন, তারপর আমি পরের পরের ধাপে যাচ্ছি। আমরা ভিআইডিআইকিউ আমাদের চ্যানেলের সাথে যুক্ত করলাম, বা এক্সটেনশন হিসেবে আমরা যুক্ত করলাম। সবাই একটু আমাকে হাত দেখান। আমি এতক্ষণ যতটুকু যতটুকু আমি দেখালাম, অতটুকু কারা কারা বুঝতে পেরেছেন আমাকে একটু হাত তুলে দেখান। ঠিক আছে, এবার যা আমি এতক্ষণ শিখিয়েছি এগুলো ভুলে যান। এখন আমি দ্বিতীয় ধাপ স্টার্ট করব। ঠিক আছে, দেখেন, এখন আমরা আমাদের চ্যানেলে আসব। আমাদের চ্যানেলে আসার পর ভিআইডিআইকিউ অ্যাড হওয়ার পর আমাদের চ্যানেলটাকে কিরকম দেখাবে? আমাদের চ্যানেলে এরকম একটা জিনিস আসবে, এই যে দেখেন, এটা ভিআইডিআইকিউর আইকন দেখাচ্ছে না? ভিআইডিআইকিউর একটা আইকন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ভিউ চ্যানেল স্ট্যাটাস, এখানে যদি ক্লিক করেন, এইগুলো ভিআইডিআইকিউ থেকে বলতেছে যে আমাদের চ্যানেলের স্ট্যাটাস কেমন, আমাদের এখানে ভিডিও র্যাঙ্ক কত হচ্ছে, হ্যাঁ, ভিডিও র্যাঙ্ক কততম, তারপর আমার ভিউজ কত হয়েছে, আমার সাবস্ক্রাইবার কত হয়েছে, এই টোটাল বিষয়গুলো আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে এখানে যদি ক্লিক করি, কি আসছে? সিএসবি এক্সপোর্ট বা ভিউ ট্রেন্ডিং ভিডিওস। যা হোক, এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো মজার বিষয়টা কোনটা? মজার বিষয় হলো আমরা যখন কোনো একটা ভিডিওতে যাব, মনে করেন আমি কোনো একটা ভিডিওতে আসলাম, হ্যাঁ, This AI technology turns tech. আমার কোনো একটা ভিডিওতে আসার পর এই ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ভিআইডিআইকিউ দিবে। বিস্তারিত তথ্য বলতে এসইউ তথ্য। এসইউ তথ্যটা কি? যেমন দেখেন, এই যে ডান পাশে অনেকগুলো বার দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে ওভারভিউ। ঠিক আছে, কি দেখাচ্ছে এখানে? ওভারভিউ। ওভারভিউ কি? ভিআইডি আইকিউ স্কোর, মানে ভিআইডি আইকিউ বলতেছে যে আপনার এটাতে এসইউ কত পার্সেন্ট হয়েছে। এখানে দেখাচ্ছে 58.99%, তাই না? 100-র মধ্যে 58.9%। তো এটা হচ্ছে এসইউ হয়েছে। এই এসইউর মধ্যে আপনি ভিউস পার আওয়ার 1.2, তারপর ভিউস এতজন, হ্যাঁ, এখানে কিছু জিনিস, তারপর টপ ডিভাইস কোন কোন ডিভাইস থেকে দেখছে, কোন কোন কান্ট্রি থেকে দেখছে, এই জিনিসগুলো অ্যাড করা আছে। এই জিনিসগুলো যখন আমরা আপগ্রেড করব বা বছরে 200 কত ডলার দেব, তখনই কি হবে? এই জিনিসগুলো দেখা যাবে। তার মানে কিছু জিনিস দেখা যাচ্ছে, কিছু জিনিস দেখা যাচ্ছে না। তো আমরা ভিআইডিআইকিউ থেকে বুঝলাম যে আমাদের এই ভিডিওটা
এসইও স্কোর কত 58.9, তার মানে এটার এসইও স্কোর আরো বাড়াইতে হবে। ঠিক আছে, তারপরে দেখেন আমরা যদি নিচে আসি, এই যে সোশ্যাল সোশ্যাল স্কোরটা কি? সোশ্যাল হলো ইউটিউবে লাইক, আমাদের এই ভিডিওটা ইউটিউবে লাইক করছে কয়টা? এই যে এই ভিডিওটা, কোন ভিডিওটা? 1 জানুয়ারি নতুন ব্যাচের প্রথম ক্লাস 2024। ঠিক আছে, এটা এই ভিডিওটা এই ভিডিওটা কত সোশ্যাল সোশ্যাল র্যাঙ্কিং কেমন? ইউটিউবে লাইক হয়েছে কয়টা? 545টা। ইউটিউবে কমেন্টস হয়েছে 93টা। ঠিক আছে, তারপর ফেসবুকে লাইক হয়েছে 7টা। তো ফেসবুকের সম্পর্কে ইউটিউব কেমনে জানে? জানে কারণ হলো কি, আমরা যখন ব্রাউজারে ফেসবুক লগ ইন করেছি, এটা ব্রাউজারের মাধ্যমে সে বুঝতে পেরেছে আমার ফেসবুকের সাথে অটোমেটিকলি সে কানেক্ট মানে হয়ে নিয়েছে। ঠিক আছে, ফেসবুকে লাইক হয়েছে 7টা। তারপর হচ্ছে রেডিটে আপভোট কয়টা হয়েছে? রেডিট আরেকটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া। রেডিট আপনারা একটু সার্চ করলে দেখবেন। তো রেডিটে আপভোট হয়েছে কয়টা, মানে রেডিটে লাইক হয়েছে কয়টা, রেডিটে কমেন্টস হয়েছে কয়টা, রেডিটে পোস্ট হয়েছে কয়টা, আপনার এটা নিয়ে দেখাচ্ছে এগুলো 0। তার মানে এগুলো করতে হবে। হুম, তো দেখেন এখানে আমাকে বলতেছে আমার ইউটিউবে আছে কত 99%। ইউটিউব 99.9% আমার কি আছে? এনগেজমেন্ট আছে। এগুলো দেখাচ্ছে আমার এনগেজমেন্ট, মানে আমার আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার ভিডিওটা মানুষ ইউটিউবে লাইক করতেছে কিনা, ইউটিউবে কমেন্টস করতেছে কিনা, ফেসবুকে লাইক করতেছে কিনা, এবং রেডিটে লাইক করতেছে কিনা, কমেন্টস করতেছে কিনা, রেডিটে পোস্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো নিয়ে। তো বলতেছে যে এগুলো ঠিক আছে, বাট রেডিটে কোনো কাজ করা হয় নাই। তাহলে আমাদেরকে রেডিটে কাজ করতে হবে। রেডিট জিনিসটা কি? রেডিট এটা আরেকটা সোশ্যাল মিডিয়া, যেখানে ইন্টেলেকচুয়ালরা যে কোনো বিষয়ে কি পরামর্শ করে। এটা আরেকটা মিডিয়া। ঠিক আছে, রেডিট রেডিট একটা ফেসবুকের মতো, লিঙ্কডইনের মতো একটা মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো রেডিটে কয়টা কি হয়েছে, তার মানে রেডিটটা এখানে খুব গঠনমূলক আলোচনা হয়। এই জন্য গুগল রেডিটকে পছন্দ করে। তো গুগল এখানে সাজেস্ট করতেছে যে আপনার ভিডিওটা রেডিটে দেওয়া হয় নাই। রেডিটে আপনার এই ভিডিওটা নিয়ে কোনো, মানে ভিডিওটা রেডিটে দেওয়া হয় নাই, এবং এই ভিডিওটা রেডিটে কোনো আপভোট হয় নাই, রেডিটে কোনো কমেন্টস হয় নাই, রেডিটে কোনো পোস্ট হয় নাই। তো কমেন্টস পোস্ট করতে কি হবে? আমরা তো রেডিটে এটাকে পোস্টে করি নাই। ফেসবুকে 7টা লাইক হয়েছে কেমনে? কারণ আমরা এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেখান থেকে ফেসবুকে কমেন্টস করেছে। তার মানে ইউটিউব কি সাজেস্ট করে? সাজেস্ট করতেছে যে আপনার ভিডিওটা আপনি ফেসবুকে পোস্ট করেন এবং ইউটিউবে পোস্ট করেন, এবং ফেসবুক এবং ইউটিউব থেকে, ফেসবুক এবং রেডিট থেকে কতজন লাইক কমেন্ট শেয়ার করলো সবগুলো এখানে দেখা যাবে। আশা করি এটুকু ক্লিয়ার। তারপর হচ্ছে এসইও। এখানে দেখাচ্ছে এসইও স্কোর হলো 44.7। ভিআইডি আইকিউ এসইও স্কোর, হ্যাঁ এসইও স্কোর হলো 100-র মধ্যে 44। তো দেখেন এটা কি বলতেছে, এটা হচ্ছে 22-এর মধ্যে 8। কারণ আমি আরেকটা ভিডিও দেখাই। ঠিক আছে, এখানে বলতেছে ইউটিউবে লাইক হয়েছে 73,000, ইউটিউবে কমেন্ট হয়েছে 4.88 thousand, ফেসবুক লাইক হয়েছে 8.9K। তারপর এসইউ, আমাদের ওভারঅল এসইউ স্কোর হলো 100-র মধ্যে 46। তারপর এখানে কি বিভিন্ন 7/10 ক্রিয়েটর ক্রিয়েটর সাজেস্টেড the number of videos in the up next action that from the creators channel। আচ্ছা, মানে আমাদের চ্যানেলের যে আমার মানদণ্ড সেটা হচ্ছে 20-এর মধ্যে 7। ঠিক আছে, ইউটিউব অ্যানালাইটিক্স এবং ইউটিউব মেট্রিক্সের আন্ডারে আমার এই চ্যানেলটাকে ওরা দিচ্ছে 20-এর মধ্যে 7। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট, ডিএসসি ডিইএসসি ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এন্ড স্ক্রিন। আমার এখানে এই ভিডিওতে কোনো এন্ড স্ক্রিন যুক্ত করি নেই। আমি আপনাদেরকে এন্ড স্ক্রিন তৈরি করা শিখিয়েছিলাম, বাট আমি আমার এই ভিডিওতে কোনো এন্ড স্ক্রিন যুক্ত করিনি। এখন ইউটিউব বলতেছে যে এন্ড স্ক্রিন যুক্ত করেন। এন্ড স্ক্রিন যুক্ত করলে কি হবে? কোনো একটা ভিউয়ার ভিডিও দেখা শেষ করার পরে আবারও সে ভিডিওটাকে দেখবে, মানে আপনার অন্য অন্য ভিডিওগুলোকে দেখবে।
এন্ড স্ক্রিনের মাধ্যমে। তো এন্ড স্ক্রিন সেট করা হয়নি, সেট করতে হবে। তারপর লিঙ্ক অ্যাকাউন্ট, তারপর এখানে দেখেন ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট। এখানে সে আরো ভালোভাবে বলতেছে যে আমার কি করা হয়েছে কি করা হয়নি। বলতেছে আমার টাইটেলটা টু লং, তার মানে আমার টাইটেলটা শর্ট করতে হবে। এই যে টাইটেলটা অনেক লম্বা, বলতেছে টাইটেলটাকে শর্ট করতে হবে। তাহলে আমি এখানে ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছি। আমি ট্যাগ দিয়েছি, ট্যাগ ওকে আছে, ডেসক্রিপশন ওকে আছে, কার্ডস ওকে আছে, এন্ড স্ক্রিন দিই নাই, এটা দিতে হবে। তারপর হাই রেজলিউশন থাম্বনেল, হ্যাঁ এটা দিয়েছি। ক্লোজড ক্যাপশন দিই নাই, আমি আপনাদেরকে ক্লোজ ক্যাপশন দেওয়া শিখিয়েছিলাম। ইউটিউব বলতেছে যদি আপনি ক্লোজ ক্যাপশন দেন তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে, অনেক মানুষ আপনার ভিডিওটা বুঝতে পারবে। তো আমরা ক্লোজ ক্যাপশন দিই নাই, ঠিক আছে। তারপর হচ্ছে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, আপনি একটা রিসেন্ট কমেন্টে রিপ্লাই করেন। হ্যাঁ, আমরা করি নাই। এই যে দেখেন একটা রিসেন্ট কমেন্টের আমি রিপ্লাই করি। আমি যদি আমার সর্বশেষ একটা কমেন্টসে নিই, আমি শিখতে চাই, আমি জাস্ট এখানে বললাম ওকে, বা যে কোনো একটা কমেন্টস করলাম প্লিজ। এটা দিলে ওটা, এই যেটা রিসেন্ট কমেন্টস আমি রিপ্লাই করলাম, ইউটিউব সাজেস্ট করে যে আপনার সকল কমেন্টসের আপনি রিপ্লাই করেন, তাহলে এটা ইউটিউব খুশি হয়। রিপ্লাইটা রিসেন্ট কমেন্ট, আমি যদি একটু রিফ্রেশ করি এটাকে, এটা টিক মার্ক দেখাবে। রিপ্লাইটা রিসেন্ট কমেন্ট, আচ্ছা একটু পরে এটা টিক মার্ক দেখাবে। ঠিক আছে, রিপ্লাইটা রিসেন্ট কমেন্ট। যাক, এটা একটু পরে চলে যাবে। তারপর বলতেছে শেয়ার অন ফেসবুক, আপনি আপনার ভিডিওটা ফেসবুকে শেয়ার করেন। শেয়ার করেন নাই, ক্যান্সেল দেখাচ্ছে, শেয়ার করতে বলছে। হ্যাঁ, তো শেয়ার কিভাবে করবেন, এই যে আপনি এখানে ক্লিক করলে ওরা আপনাকে সাজেশন দিবে কিভাবে শেয়ার করবেন। এখানে ক্লিক করলে আপনার ফেসবুক ওপেন হয়ে গেল, এবং ফেসবুক ওপেন হলে আপনি এখান থেকে কি করতে পারতেছেন। তারপরে হচ্ছে মনিটাইজেশন এনাবেল করা আছে এই চ্যানেলে, অ্যাডেড টু এ প্লেলিস্ট, এই ভিডিওটা একটা প্লেলিস্টে অ্যাড করা আছে। ইউটিউব সাজেস্ট করে যে প্লেলিস্ট তৈরি করার জন্য এবং প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও অ্যাড করার জন্য। তার কারণটা কি, কোনো একটা মানুষ আপনার সিঙ্গেল ভিডিওটা একবার দেখলো, আবার আবার প্লেলিস্টে যদি আপনি অ্যাড করেন, তাহলে অন্য অন্য মানুষরা যারা যারা ভিডিও না, সিঙ্গেল ভিডিও না দেখে যারা প্লেলিস্ট দেখে, তারাও কি আপনার ভিডিওটা পাইলো। তার মানে আপনার ডাবল ভিডিওটা ভিউ হবার সম্ভাবনা থাকে যদি আপনি প্লেলিস্টে অ্যাড করেন। মানে আপনি প্লেলিস্ট তৈরি করবেন এবং আপনার এই ভিডিওটা আপনার তৈরি করা প্লেলিস্টে অ্যাড করবেন। তারপর বলতেছে অ্যাডস টু এ প্লেলিস্ট, তারপর পাবলিক, আপনার ভিডিওটা পাবলিক নাকি প্রাইভেট, আপনার ভিডিওটা পাবলিক করা আছে। হ্যাঁ, পাবলিক তো আপনি করে রাখবেন। পিন কমেন্ট, পিন কমেন্ট পিন কমেন্ট আপনি করছেন কিনা। পিন কমেন্ট মানে হলো, এই যে দেখেন পিন কমেন্ট জিনিসটা কি, কোনো একটা কমেন্টসকে পিন পিন করে রাখা, পিন করে রাখা। হুম, এই যে মনে করেন এখানে তো অনেকগুলো কমেন্টস আছে, তাই না। তো আমি কোনো একটা কমেন্টসকে এখানে পিন করলাম, আমি নিজেই নিজের একটা কমেন্টস করলাম, কমেন্টসটা পিন করলাম। হ্যাঁ, আমি আমি বললাম আহ, ঠিক আছে, এটাকে আমি কমেন্টস করলাম, কমেন্টস করার পর আমি এটাকে পিন করলাম। পিন, এই যে পিন কমেন্টস, পিন। তাহলে ইউটিউব বলতেছে যদি আপনি আপনার কমেন্টসে পিন করেন কোনো কিছু, তাহলে আপনার ইয়াটা বাড়বে। যেমন কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখলো, দেখার পর সে যদি এই যে সর্বপ্রথম কমেন্টসে আমার এই জিনিসটা দেখবে, দেখার পর মানুষের কি এনগেজমেন্টটা বেশি বেশি হবে। ঠিক আছে, মানুষ আমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে আরো অন্য ভিডিও দেখবে, তাহলে এনগেজমেন্ট আবার বেশি হচ্ছে, আমাকে খুঁজে পাওয়াটা সহজ হবে। তাহলে বিআইডিআইকিউ সাজেস্ট করে যে আপনি পিন করেন, কোনো একটা কমেন্টসকে পিন করেন। ঠিক আছে, তারপরে হার্টেড কমেন্টস, দেখেন
হার্টেড কমেন্টস, কোন একটা কমেন্টসকে, এই যে হার্ট, ঠিক আছে, আমি একটা কমেন্টসকে হার্ট দিলাম, কয়েকটা কিছু কমেন্টসকে আমি হার্ট দিলাম, ঠিক আছে। হার্ট দেওয়া মানে আপনি কি মানুষের কমেন্টসগুলোকে পছন্দ করছেন। ওকে, তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে চেকলিস্ট, বিএডি আইকিউ বোঝার অন্যতম একটা বিষয় হলো যে চেকলিস্টগুলোকে বোঝা। বিএডি আইকিউ বলতেছে যে আপনাকে এই সবগুলো কাজ আপনাকে করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কয়টা কাজ করতে হবে আপনাকে? 14টা কাজ আপনাকে আপনাকে করতে হবে। এই 14টা কাজ যদি আপনি কোনটা করেছেন সেটা টিক মারে দেখাচ্ছে, কোনটা করেন নাই সেটা আপনাকে ক্যান্সেল দেখাচ্ছে। তাহলে কোনো একটা ভিডিও ভালোভাবে প্রমোশনের জন্য আপনাকে 14টা কাজ করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে বলেন। তাহলে ইউটিউব ভিডিও এসইও করার অন্যতম প্রধান বিষয় হলো ভালোভাবে ভিডিওটা মেক করা। ভালোভাবে ভিডিও মেক করা কি, মনে করেন আপনি একটা গানের ভিডিও আপনি কি দিবেন, তো গানটা যদি খুব ভালো হয় তাহলে কি হবে, আপনি যদি খুব ভালোভাবে গানটা গাইতে পারেন তাহলে অনেক মানুষ দেখবে, আর আপনি যদি খুব ভালোভাবে গানটা গাইতে না পারেন তাহলে খুব বেশি মানুষ দেখবে না। কোয়ালিটি, কোয়ালিটি মানে ভিডিওর কোয়ালিটি না, কোয়ালিটি মানে হচ্ছে আপনার, আপনি যে কাজটা করতেছেন, আপনি যে কর্মটা করতেছেন সেই কর্মটার কোয়ালিটি। আপনি যদি নাচেন, এখানে নাচটা হচ্ছে আপনার কর্ম। এখানে আপনি যদি মানে আপনার নাচটা যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যত দামি ক্যামেরা দিয়ে এটাকে রেকর্ড করেন না কেন সেটা ওয়ার্থলেস, সেটা মানুষ দেখবে না, মানুষ আপনার দামি ক্যামেরা দেখবে না, মানুষ দেখবে কি আপনার কন্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে ইউটিউবের কোনো একটা ভিডিওকে যদি আপনি লক্ষ লক্ষ মানুষকে দেখাতে চান তাহলে সেখানে অন্যতম প্রধান এই সোর্স হলো, অন্যতম প্রধান নিয়ামক হলো কি আপনার কন্টেন্ট। কন্টেন্টটা ভালো করতে হবে। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? তাহলে যেন তেন ভাবে একটা কন্টেন্ট আপনি আপনি তৈরি করবেন, তৈরি করার পর আপনি চিন্তা করবেন যে এটাকে এসই করলে এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটাকে দেখে ফেলবে, সেটা কখনোই সম্ভব না। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? এসইওর প্রসঙ্গটা আসবে কখন আপনি ভালো কন্টেন্ট তৈরি করেছেন, আপনার মনে হচ্ছে যে না এই কন্টেন্টটা মানুষ দেখবে বা মানুষ দেখার মতো যথেষ্ট কারণ আছে, আমার কন্টেন্ট ভালো হয়েছে, বাট মানুষ আমার কন্টেন্টটা খুঁজে পাচ্ছে না, তখন আপনি এসইও করবেন। সবাই কি আমার এই এটুকু কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এসইও করার জন্য কি করতে হবে? অন পেজ এসইও করার জন্য মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কাছে এনগেজমেন্ট বাড়াইতে হবে। তো মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছার জন্য কয়টা ওয়ে আছে? 14টা ওয়ে আছে। এখন ম্যানুয়ালি আমরা এই 14টা ওয়ে মনেও রাখি না, এই 14টা ওয়ে আমরা একটা একটা আস্তে আস্তে আলাদা আলাদা আমরা করিও না, 14টা ওয়ে। তো এখন ভিআইডি একইও আপনাকে ওই 14টা ওয়ে দেখিয়ে দিচ্ছে, এবং কোনটা করেছেন সেটা টিক মার্ক দিচ্ছে, কোনটা করেন নাই সেটা ক্যান্সেল দেখাচ্ছে। তো সে যেটা যেটা বলতেছে করেন নাই ওইটা ওইটা আপনি করেন, তাহলে আপনার এখানে কি হয়ে যাবে, আপনার এখানে ওভারঅল এসই স্কোরটা এখানে বেড়ে যাবে। সে এখন এসই স্কোর দেখাচ্ছে 44, 44 100-র মধ্যে এসই স্কোর, বাট আমরা যদি এই সবগুলো কাজ যদি আমরা করি তখন কি হবে, আমাদের এসই স্কোরটা আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিআইডি আইকিউর অন্যতম একটা বিষয় হলো ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট। ঠিক আছে, এখানে বলতেছে আমাদের টাইটেল অনেক লং, তার মানে টাইটেলটা শর্ট করতে হবে। হ্যাঁ, সে যা যা বলছে যেভাবে বলছে সেভাবে আপনি আপনি করে ফেলবেন, 1 নম্বর বিষয়। দেখেন বায়ার তো আপনাকে তার ইউটিউব চ্যানেলের ভিডিও, ইউটিউব চ্যানেলটা দিবে, ইউটিউব চ্যানেলের আপনাকে ম্যানেজার করে দিবে, আপনাকে ইউটিউব চ্যানেলটা দিবে এবং আপনাকে ইউটিউব চ্যানেলের ম্যানেজার করে দিবে। এবং যখন আপনি এবং তার ইউটিউব চ্যানেলের সাথে আপনি ভিআইডি আইকিউ অ্যাড করবেন, অ্যাড করার পর যখন আপনি তার ভিডিওতে যাবেন, গেলে আপনি এই জিনিসগুলো দেখবেন। ঠিক আছে, দেখলে যা যা দেখবেন তা তা আপনি করে ফেলবেন। এখানে আরেকটা ট্যাপ খুলবেন, ট্যাপ খুলে কি এখানে যা যা সাজেশন দিয়েছে, টাইটেলটা ছোট করতে বলছে, তাহলে এই ট্যাপ থেকে আপনি তার ইয়াটা খুলেন, খুলে আপনি টাইটেলটা ছোট করে ফেলেন। ঠিক আছে, তাহলে আপনাকে বায়ার কাজ দিবে কখন, যে বায়ারের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, বলবে যে আমার এই ভিডিওটা আমি আপলোড করছি, খুব ভালো ভিডিও, কিন্তু ভিডিওটা মানুষ দেখতেছে না, এখন তুমি এমন ব্যবস্থা করো যেন লক্ষ লক্ষ মানুষ দেখে। তখন বায়ারকে বলবেন যে আমাকে তোমার চ্যানেলের ম্যানেজার করে দাও, বা মডারেটর করে দাও, বা এডিটর করে দাও, করে দিবে। তারপর যখন আপনি তার চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢুকে তার চ্যানেলের মধ্যে আপনি ভিআইডিআইকিউ আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তারপর আপনি এভাবে সবকিছুকে দেখবেন। দেখার পর ভিআইডিআইকিউ যা যা সাজেস্ট করতেছে, যেটা করা নাই বলতেছে সেটা আপনি করে নেবেন। 1 নম্বর কাজ ভিআইডি ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই?
অনেক ধন্যবাদ সবাইকে। তারপরে দেখেন আমরা যদি এখানে যাই আপগ্রেড নাও, এরপর হলো চ্যানেল। চ্যানেলের মধ্যে টোটাল ভিউয়ার কয়জন? এটা তো 1 আচ্ছা 8 মিলিয়ন। চ্যানেল দেখেন, এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে টোটাল ভিউজ, ইউনাইটেড স্টেটস, চ্যানেল, কান্ট্রি, সাবস্ক্রাইবার, এই যে এখানে আমার সাবস্ক্রাইবার কত দেখাচ্ছে, 7,67,000 সাবস্ক্রাইবার আমার। সাবস্ক্রাইবার লাস্ট 30 ডেজ। আচ্ছা, এটা চ্যানেলের সম্পর্কে দেখাচ্ছে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না, এই ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না। তারপর এটা হচ্ছে ভিডিও ট্যাগ। এই দেখেন ভিডিও ট্যাগটা আবার গুরুত্ববহভাবে দেখেন। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেকলিস্ট, হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগ, ভিডিও ট্যাগ। এই ভিডিও ট্যাগ আমরা সঠিকভাবে কোন কোন ভিডিও ট্যাগ আমরা সিলেক্ট করব, এটার উপরে ডিপেন্ড করবে যে আমরা আমাদের এটা কতটুকু ভালো এসইও হবে। তো ভিডিও ট্যাগ জিনিসটা কি? আমরা ভিডিও ট্যাগটা ঠিক করি। ভিডিও ট্যাগ আপনি চাইলে এগুলোকে কপি করতে পারেন। এই যে ভিডিও ট্যাগ সবগুলোকে আপনি এভাবে কপি করবেন। কপি করে, কপি করার পর আপনি চাইলে যে কোনো জায়গায় এগুলোকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এই যে আপনি যদি চান একটা নোটপ্যাডের ফাইল খুলে বা যে কোনো জায়গাতে, এই যে সবগুলো এখানে চলে আসলো। এই যে ফ্রিল্যান্সার জব যেমন, এই যে ঠিক আছে। যাই হোক, আপনি এটা এমএস ওয়ার্ড আসলে আনলে আরো সুন্দরভাবে দেখা যাবে। তো বিষয়টা হলো, আমরা এখন যেটা করব, আমরা কি করব এটাকে, আমরা এখানে সবগুলো কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে অন পেজ এসইওর অন্যতম শক্তি হলো কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? দেখেন, কিওয়ার্ড হলো যে যখন কোনো কিছু লিখে সার্চ করা হবে তখনই আপনাকে দেখা যাবে। কোনো কিছু লিখে সার্চ করা হবে তার মানে কি? মনে করেন আমি লিখলাম টি শার্ট প্রাইস বিডি, লিখে আমি সার্চ করলাম, তাহলে বিভিন্ন টি শার্টের ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে। এই যে একটা, এই প্রথম যেটা আসছে এটা তো বিজ্ঞাপন, তাই না? এই যে স্পন্সর বিজ্ঞাপন, এটা এখান থেকে ভিডিও শুরু। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? অনেক কিছু এখানে দেখাচ্ছে না? অনেক কিছু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এভাবে এই যে গুগলে যদি যখন কিওয়ার্ডটা সার্চ করা হলো, তখন ওকে প্রথমে দেখাচ্ছে। ওকে প্রথমে দেখাচ্ছে কি জন্য? টি শার্ট প্রাইস বিডি, এই কিওয়ার্ডটা ও নিয়েছে। এই কিওয়ার্ডটা যে ও নিয়েছে আমরা কিভাবে বুঝবো? দেখেন, I'll start working on my thesis. টি শার্ট প্রাইস বিডি, আপনারা কিওয়ার্ডটা মনে রাখেন। এই ছেলে কিওয়ার্ড দিয়েছে কি? এই যে কিওয়ার্ড গুলো, টি শার্ট প্রাইস বিডি, এটা দেখতেছি। দাঁড়ান আমি আরেকটা দেখাচ্ছি। অনেক ইউনিক। মানে এখানে কিওয়ার্ডের মধ্যে তার এই কিওয়ার্ডটা আছে, এই কারণে এখানে এখানে দেখাচ্ছে টি শার্ট প্রাইস বিডি, এই কিওয়ার্ডটা তার এখানে আছে। ঠিক আছে? তো এখন আমরা কিওয়ার্ড যখন আমরা সিলেক্ট করব, তখন ওই ভিআইডি একই আপনাকে বলে দিবে যে আপনাকে কত নম্বরে আপনাকে দেখাবে। আমি দেখাচ্ছি এখানে। মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম, আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়েছি, আউটসোর্সিং, হ্যাঁ। তখন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কত নম্বরে দেখাবে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। যেমন আউটসোর্সিং লিখে যদি কেউ সার্চ করে, তাহলে 12 নম্বরে আমার এই ভিডিওটি দেখাবে। সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি আউটসোর্সিং লিখে যদি সার্চ করে, আমার এই ভিডিওটা 12 নম্বরে দেখাবে। আমি দেখাচ্ছি। আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনি আউটসোর্সিং লিখে সার্চ করুন। ঠিক আছে? পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আউটসোর্সিং লিখে সার্চ করা হয়, তাহলে আপনি হিসাব করেন 1, 2, 3, 4, এটাই কি? এটাই তো।
যাই হোক, সে একটু উল্টাপাল্টা বলতেছে, আমাকে বলছিল, ওখানে বলছিল যে 12 নম্বরে দেখাবে, এখানে আমাকে এখানে 4 নম্বরে দেখাচ্ছে। এটাই জন্য ভিডিও, এইটাই এখানে 4 নম্বরে দেখাচ্ছে। তার মানে আমার এই শব্দটা লেখলে যে এটা গুগলে যে আসবে সেটা কি, আমি সার্চ না করে বুঝতে পারতেছি বিআইডি আইকিউর মাধ্যমে। বিআইডি আইকিউ আমাকে বলতেছে, বিআইডি আইকিউ আমাকে বলতেছে যে আপনার এই ভিডিওটা দিয়ে যদি সার্চ করেন 4 নম্বরে আপনাকে বা 12 নম্বরে আপনাকে দেখাবে। এখানে বলতেছে 4 নম্বরে দেখাবে। এই যে জামাল স্যার ফ্রিল্যান্সিং ভিডিও টিউটোরিয়াল, এটা লিখলে 4 নম্বরে দেখাবে। যেমন যদি লেখা হয় ঠিক আছে, এটা লিখলে কি দেখাবে, 4 নম্বরে দেখাবে। এই যে 1 2 3 4, এই যে 4 নম্বরে দেখাচ্ছে। ঠিক আছে না? তাহলে আমরা আমাদের কোন ভিডিওটা কত নম্বরে দেখব, এই জিনিসগুলো আমরা এখানে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় র্যাঙ্কিং। তাহলে এখানে করলে 12 নম্বরে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাকে 12 নম্বরে দেখাবে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাকে 55 নম্বরে দেখাবে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে 4 নম্বরে দেখাবে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে 71 নম্বরে দেখাবে। তার মানে আমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং হয়েছে। এখন আমাদের লক্ষ্য থাকবে এখানে যে 12 নম্বরে আছে, 12 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসা। হ্যাঁ, এখন কিওয়ার্ড তো এরকম লক্ষ লক্ষ কিওয়ার্ড, কোটি কোটি কিওয়ার্ড জেনারেট করা যাবে, তাই না? কিওয়ার্ড তো কোটি কোটি কিওয়ার্ড। এই একটা শব্দ একটা কিওয়ার্ড। হাউ মেনি আর্ন মানি ফ্রম অনলাইন, এটা আরেকটা কিওয়ার্ড। ঠিক আছে, তো আমাদের লক্ষ্য হচ্ছে যেগুলো দিয়ে র্যাঙ্কিং হয়েছে সেগুলোকে আরো উপরে নিয়ে যাওয়া, এবং যেগুলো দিয়ে এখনো র্যাঙ্কিং হয় নাই সেগুলো নিয়ে কাজ করা। কিভাবে করব, আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে দেখান। ঠিক আছে, এখন ভিডিও যেগুলো দিয়ে র্যাঙ্কিং হয়েছে সেগুলোকে আমরা কিভাবে আরো উপরে নিয়ে যাব র্যাঙ্কিং এ, আর যে কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্কিং হয় নাই সেটা আমরা কিভাবে করব। ঠিক আছে, এখন এই ভিডিও ট্যাগটা আমরা কোথায় দিই? আচ্ছা, কোথায় দিই সেটা তো আপনারা জানেন ভিডিও আপলোড করার সময়। তো এখন দেখেন এখানে আমরা কি করব, এডিট করব। হ্যাঁ, এখন দেখেন আমরা এটার এডিটিং অপশনে যাই। এই যে আমরা এখানে এডিটে ক্লিক করব, ভিডিওর নিচে যে এডিট, আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমরা সেই আপলোডের পেজে গেলাম, যেখানে আমরা টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো। হ্যাঁ, আপলোডের পেজ আমরা আসলাম। আসার পর দেখেন এই যে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, এটা কি এততম, এটা এততম, এটা এততম, সবগুলো এখানে আমাকে দেখাচ্ছে। তো এখন যেগুলো দিয়ে র্যাঙ্কিং হয় নাই সেগুলোকে আমরা কি বাদ দেব। এই যে আউটসোর্সিং লিখে 3 নম্বরে আসবে, এটা আমাকে এখানে বলতেছে আউটসোর্সিং লিখলে 3 নম্বরে আসবে। মানে আমরা লগ ইন করার পর আমাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দেখাচ্ছে। দেখি আমরা যদি আউটসোর্সিং লিখে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে 3 নম্বরে তো আসছে এখানে। ঠিক আছে, এখানে সঠিকভাবে দেখাচ্ছে। আমরা লগ ইন করার আগ পর্যন্ত বা ভিডিও এডিটিং মোডে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু আগের ইনফরমেশন দেখিয়েছে আর কি। দেখেন জামাল স্যার ফ্রিল্যান্সিং ভিডিও টিউটোরিয়াল, এটা লিখে সার্চ করলে 3 নম্বরে আসবে। হ্যাঁ, আউটসোর্সিং লিখে সার্চ করলে 3 নম্বরে আসবে। জামাল স্যার লিখে সার্চ করলে 55 নম্বরে আসবে। তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার র্যাঙ্কিং হয়েছে। তো এখন আমার কাজ হলো কি করা, সঠিক কিওয়ার্ড ডিসাইড করা। সঠিক কিওয়ার্ড ডিসাইড করার জন্য আমাকে হেল্প করবে কে, ভিআইডি আইকিউ। তো আমি সঠিক কিওয়ার্ড আমি কিভাবে ডিসাইড করব, দেখুন আমরা যখনই কোনো একটা কিওয়ার্ড লিখবো, মনে করেন আমি এই কিওয়ার্ডটা লিখলাম, এই কিওয়ার্ডটা লিখলাম হলো আউটসোর্সিং, জাস্ট একটা কিওয়ার্ড আমি লিখলাম। এরপর এখানে যখন আমি ডাবল ক্লিক করব, এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে এই কিওয়ার্ড ইন্সপেক্টর আসছে। পুলিশের যেরকম ইন্সপেক্টর, কিওয়ার্ড ইন্সপেক্টর আসছে। দেখেন এই যে আউটসোর্সিং, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কি আসছে, কিওয়ার্ড ইন্সপেক্টর আসছে। সে আমাকে বলতেছে আউটসোর্সিং এই কিওয়ার্ডটা রিলেটেড সোর্স সার্চ ভলিউম হলো 29,000। 29,000 মানুষ এটা সার্চ করে। সার্চ ভলিউম মানে কি, মাসে বা দিনে কতজন মানুষ এটা নিয়ে সার্চ করে, এত 29,000 মানুষ সার্চ করে। কম্পিটিশন হচ্ছে লো। ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে খুব বেশি মানুষ করায় না। ঠিক আছে, কম্পিটিশন লো লো, মানে খুব বেশি মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে কারাকারি করে না। কারণ আমি লিখলাম আউটসোর্সিং, অন্য কেউ তো আউটসোর্সিং লিখবে, এটা তো আমার সম্পত্তি না। যে কেউ তো আউটসোর্সিং লিখে তাদের চ্যানেলের এসইও করতে পারে। হুম, কিন্তু মনে করুন তার বিষয়বস্তু আউটসোর্সিং না, সে আউটসোর্সিং ট্যাগটা দিল, তাহলে তার টোটাল জিনিসটা কি ক্যান্সেল হয়ে যাবে।
মানে এই কিওয়ার্ড তার ইউটিউব চ্যানেল স্ট্রাইকে আসবে, স্ট্রাইকে এসে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটা তার বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এবং নেক্সট টাইমে সে কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে না, মানে মিসলিডিং করা যাবে না। তো এখন আমাকে এই কিওয়ার্ডের বিস্তারিত দেখাচ্ছে, এই যে এটার কম্পিটিশন লো, তারপর কম্পিটিশন লো, এটার সার্চ ভলিউম হাই, তারপর এটার ভিডিও ওভারঅল স্কোর হলো এটা 62, হোয়াট ইজ আউটসোর্সিং। এখন সে আমাকে সাজেস্ট করতেছে যে এই কিওয়ার্ডের পরিবর্তে আমি আরো কোন কি 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 কিওয়ার্ড দিতে পারি। তো যেহেতু এটা আমার র্যাঙ্কিং হয়ে গেছে, এটাকে আমি চেঞ্জ করব না। যে কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্কিং হয় না আমি সেগুলো নিয়ে গবেষণা করব। মনে করেন আমি দিলাম ফ্রিল্যান্সিং ইন ঢাকা, ক্লিক করলাম ফ্রিল্যান্সিং ইন ঢাকা। দেখেন সে আমাকে বলতেছে যে ফ্রিল্যান্সিং ইন ঢাকা এটা হলো একটা মিডিয়াম কম্পিটিশন, তার মানে অনেকেই এটা নিয়ে করে। সার্চ ভলিউম হচ্ছে 1088। তো এখন আমাকে সে বলতেছে এটার বদলে আমি আরো কিছু নিতে পারি, যেমন কি মেক মানি অনলাইন, এটাকে নিতে পারি। তারপর যেমন এটা হাই, হাই মানে কি অনেক বেশি মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে করে, এই কিওয়ার্ডটা ব্যবহার করে, এবং এই কিওয়ার্ডের সার্চ ভলিউম সবচেয়ে বেশি 17,29,000। মেক মানি অনলাইন, তার মানে মেক মানি অনলাইন এটা যদি আমি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি আমার এই ভিডিওটা এই ইয়া পাওয়ার মানে ইয়াটা বেশি। দেখেন এই কিওয়ার্ড লিখে সার্চ করে মাত্র 2 লক্ষ, ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে 2,29,000, ফ্রিল্যান্সিং ইন ঢাকা লিখে সার্চ করে 1,088, খুবই কম। তার মানে যদিও বা ফ্রিল্যান্সিং ইন ঢাকা লিখে সার্চ করলে আমার এই ভিডিওটা যদি প্রথমে আসেও, আমার আসলে খুব একটা লাভ নেই, কারণ খুব বেশি মানুষ এটা লো কম্পিটিটিভ, খুব বেশি মানুষ এই ফ্রিল্যান্সিং ইন ঢাকা লিখে সার্চ করবে না। যেহেতু সার্চ করবে না আমার ভিডিওটা বেশি মানুষ দেখবেও না, সুতরাং আমার খুব একটা লাভ হবে না। কিন্তু আমি যদি কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে দেখি, যেমন ফ্রিল্যান্সিং একটা কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা নিয়ে হলো 2,92,000। আবার মেক মানি অনলাইন এটাও একটা কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা হলো কত 17,29,000। তাহলে আমি দেখতেছি সবচেয়ে বেশি মানুষ সার্চ করে মেক মানি অনলাইন লিখে। হ্যাঁ, তাহলে আমাকে ভিএডি আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এইটা বাদ দিয়ে, ওইটা বাদ দিয়ে, ফ্রিল্যান্সিং ইন ঢাকা বাদ দিয়ে তুমি এটা করো। আমি এটা করে দিলাম, অ্যাড করে দিলাম। সে আমাকে আরো বলতেছে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা লিখে সার্চ করো। আমি এটা করলাম না, আমি এই দুইটা দিলাম, ফ্রিল্যান্সিং মেক মানি অনলাইন, ঠিক আছে দিলাম। দেওয়ার পর আমি ওকে করলাম। তাহলে কি হবে, মেক মানি অনলাইন ওইটা আমার এখানে চলে আসলো। ঠিক আছে, এই যে মেক মানি অনলাইন এটা আপগ্রেড, অবশ্যই এটা করার জন্য আমাদেরকে পেড ভার্সনটা নিতে হবে। যাই হোক আমি পেড ভার্সনটা নিলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, আপগ্রেড ইউর বুস্ট, এখানে ক্লিক করলে বুস্ট হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে কিনা দেখি। না, এটা হচ্ছে না, কারণ হলো এটা মানে প্ল্যানটা নিলে তখন আপনাকে কাজ করবে, বাট আমরা তো এটা মানে এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আর কি। বাট আমাদের এটা ম্যানুয়ালি আমরা এখন অ্যাড করতে পারবো। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনি এটা করতে পারবেন। তো এখন যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করতেছি না, আমরা ফ্রিটা দিয়ে ব্যবহার করব। তো আমি এখান থেকে বুঝলাম যে মেক মানি অনলাইন এটা নিলে ভালো হবে, খুব ভালো কথা। তাহলে আমি এখানে নিয়ে নিলাম মেক মানি অনলাইন, মেক অনলাইন দিয়ে এন্টার। ঠিক আছে, মেক মানি অনলাইন, এটা আমার কিওয়ার্ড বেশি হয়ে গেছে, আমি একটা কমাই দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন কোন কোন কিওয়ার্ড গুলো কাজ করতেছে সেটাও দেখাচ্ছে, কোন কোন কিওয়ার্ড গুলো কাজ করতেছে না সেটাও দেখাচ্ছে। অনলাইন লিখে সার্চ করলাম, এখন সার্চ করার পরে হিওটা সেট করলাম, কিন্তু আমাকে কোনো র্যাঙ্কিং দেখাচ্ছে না। কেন র্যাঙ্কিং দেখাচ্ছে না? কারণ এই কিওয়ার্ড নিয়ে অনেকেই কি করছে, অ্যাড করছে তাদের চ্যানেলে, এবং অনেকের চ্যানেলগুলো 1 2 3 4 অনেকের ভিডিওগুলো ভেবে কি অ্যাড করা আছে। তো যার ফলে এখন সে কোনো র্যাঙ্কিং আপাতত এখানে দেখাচ্ছে না। বাট আমার ভিডিওটা যখন পপুলার হতে থাকবে, অনেক মানুষ দেখতে থাকবে, তখন একসময় এই কিওয়ার্ডটা দিয়েও র্যাঙ্কিং হয়ে যাবে। কারণ অনেকে তো র্যাঙ্কিং হারাই, তখন সে র্যাঙ্কিং হারানোর মধ্যে মনে করেন অনেকে 12 নম্বরে ছিল, ওই সে কোনো কাজ করে না বা ওই ভিডিওটা কোনো কারণে র্যাঙ্কিং হারাইছে, তখন ওই র্যাঙ্কিং আমাকে কি ঢুকাই দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন কোন কিওয়ার্ডটা কোন এই মানে ইয়াটা রাখবেন, আপনার কিওয়ার্ডটা রাখবেন, কোন কিওয়ার্ডটা রাখবেন না সেটা আপনি কিভাবে ডিসাইড করবেন। সবাইকে এটুকু বুঝতে পেরেছেন? যেগুলো র্যাঙ্কিং হয়েছে তো ভালো, যেগুলো র্যাঙ্কিং হয়নি আমরা সেগুলোকে বাদ দেবো এবং সেগুলোকে আমরা রিপ্লেস করব। তাহলে যে ভিডিওগুলোকে র্যাঙ্কিং হচ্ছে না
এই যে ফ্রিল্যান্সিং ইন ঢাকা এটাকে র্যাঙ্কিং হচ্ছে না বা এটাকে একটা লো কম্পিটিটিভ, এটাকে আমি কেটে দিলাম। এটার বদলে আমি এটাকে নিয়ে আসলাম, তাই না, মেক মানি অনলাইন এটাকে নিয়ে আসলাম। তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। যেগুলো ইনএক্টিভ কিওয়ার্ড সেগুলোকে কেটে দিবেন, যেগুলো আপনার কাজ হচ্ছে সেগুলোকে রাখবেন, এবং আপনি এখানে ক্লিক করে এই কিওয়ার্ডগুলোকে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, কিভাবে কি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন নিচে আমাদেরকে অনেকগুলো সাজেশন দিচ্ছে। এই যে এখন অনেকগুলো সাজেশন আমাদেরকে দিচ্ছে। সাজেশনটা কি, যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, এই কিওয়ার্ডটা যদি আপনি সাজেস্ট করেন তাহলে আপনার এই ভিডিওটা 45 নম্বরে দেখাবে। আমরা চোখ বন্ধ করে ক্লিক করে দিলাম আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল। তারপরে বলতেছে ফ্রিল্যান্সিং বাংলা বাংলা যদি লেখেন তাহলে 41 নম্বরে দেখাবে। আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল যদি লেখেন তাহলে 50 নম্বরে দেখাবে। আমরা সবকিছু অ্যাড করে দিলাম। এই যে আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং বাংলা, আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং বাংলা। এই যে যখনই আমরা এখানে অ্যাড করলাম, হ্যাঁ, ফ্রিল্যান্সিং বাংলা যখনই আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করলে সাথে সাথে এখানে চলে আসলো আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসলো আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল। বাকিগুলো আসতে পারতেছে না কারণ একসাথে ইউ ট্যাক্স এক্সিড অ্যালাউড ক্যারেক্টার কাউন্ট, ঠিক আছে, অনেক বেশি ট্যাগ হয়ে গেছে। আমি কিছু ট্যাগ কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন আসবে দেখেন, এই যে আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল আসছে, তারপর এখানে ক্লিক করলে এটাও আসবে, ওইটাও আসবে। তাহলে একসাথে কয়টা ট্যাগ, 10-12টা ট্যাগ লেখা যায়। এই কয়টা ট্যাগ সেটা আসলে বিষয় না, এই যে আপনি 500টা পর্যন্ত ক্যারেক্টার লিখতে পারবেন, 500টা ক্যারেক্টার। এই যে এখানে এফ একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এভাবে সবগুলো ক্যারেক্টার যদি আপনি গণেন টোটাল 500টার বেশি ক্যারেক্টার হইতে পারবে না। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা মোটামুটি 10-15টা ট্যাগ লিখতে পারি, মানে 12 থেকে মোটামুটি 10-12টা ট্যাগ আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এমন না যে আপনি 10-12টা ট্যাগে লিখবেন, সবগুলো ট্যাগ লিখবেন, 4-5টা ট্যাগ লিখলেও হবে। একদম সবগুলো ফিল আপ করতে হবে তা না। হ্যাঁ, আপনি 4-5টা লেখেন বা 6-7টা লেখেন ট্যাগ, যে কয়টা আপনার বেশি প্রাসঙ্গিক মনে হয়। অপ্রাসঙ্গিক ট্যাগ লেখা যাবে না, মিসলিডিং ট্যাগ লেখা যাবে না। মিসলিডিং মানে হচ্ছে আপনার এটা হচ্ছে কাঁঠালের ভিডিও কিন্তু আপনি লেখছেন এখানে আম। ঠিক আছে, তার মানে মানুষ আম দিয়ে সার্চ করলে আপনার ভিডিওটা পাবে, ভিডিওটা পাইলে দেখা যাচ্ছে এটা কাঁঠাল, তখন মানুষ রিপোর্ট করবে, রিপোর্ট করলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। মানুষকে রিপোর্ট করতে হবে না, ইউটিউব নিজ থেকে সাসপেন্ড করে দেবে, কারণ এই সব কিছু ইউটিউব তার ইন্টেলিজেন্স দিয়ে দেখে কি কোনো মিসলিডিং কিওয়ার্ড দিয়েছে কিনা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইউটিউব আমাদেরকে এখানে সাজেস্ট দেবে, এখান থেকে আমরা করব। তাহলে আমরা 500টা ক্যারেক্টারের ট্যাগ তৈরি করব, ইনএক্টিভ ট্যাগগুলোকে বাদ দেব, অ্যাক্টিভ ট্যাগগুলোকে আরো কিভাবে কি, অ্যাক্টিভ ট্যাগগুলা যত বেশি আপনার, এই যে এখন 3 নম্বরে আছে, জামাল স্যার ফ্রিল্যান্সিং ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ করলে 3 নম্বরে আসবে, আউটসোর্সিং ইনস্টিটিউট টিউটোরিয়াল লিখে সার্চ করলে 3 নম্বরে আসবে। 3 নম্বর থেকে আরো উপরে কিভাবে যাবে, ওই যখন আমি এনগেজমেন্ট গুলো বাড়াবো, লাইক ফেসবুকে শেয়ার করব, ইউটিউবে শেয়ার করব, মানে ফেসবুকে শেয়ার করব, রেডিটে শেয়ার করব, কমেন্টস বাড়াবো, থাম্বনেল যুক্ত, ভালো থাম্বনেল যুক্ত করব, আরো যতগুলো কাজ আছে চেকলিস্ট যেগুলো দিচ্ছি ওগুলো যত বাড়াতে থাকবো, যত আমি করতে থাকবো, তত কি হবে, আমার এই র্যাঙ্কিংটা আরো বাড়বে। এটা ধীরে ধীরে আস্তে আস্তে আরো বাড়বে। আর যদি না করি তাহলে র্যাঙ্কিং গুলো আবার পড়ে যাবে। তো আশা করি আপনারা কিওয়ার্ড গুলো বুঝতে পেরেছেন, কিভাবে আমরা কিওয়ার্ড রিপেয়ার করব। কিওয়ার্ড রিপেয়ার সবাই কি বুঝতে পেরেছেন? কই কেউ কথা বলা, কেউ হাত দেখায় না কেন? আমরা বুঝলাম কিভাবে আমরা কিওয়ার্ড রিপেয়ার করব। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে দেখেন আমরা যখন টাইটেল লিখবো, এই যে আমরা যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সময় যখন আমরা টাইটেল লিখবো, তখন আমাদেরকে এখানে দেখাবে যে আপনার টাইটেল লেখার জন্য আপনি 100 ক্যারেক্টারের পর্যন্ত আমরা টাইটেল লিখতে পারবো। মানে এই যে এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, হ্যাঁ, এভাবে আমরা 100 ক্যারেক্টারের টাইটেল লিখতে পারবো। আমি সেখানে লিখেছি 69 ক্যারেক্টারের টাইটেল লিখেছি, কিন্তু 69 ক্যারেক্টারের টাইটেল লিখলো ইউটিউব বলতেছে, এটা বিএডিআইকিউ বলতেছে এটা অনেক লম্বা হয়ে গেছে, এটা আরো ছোট করো। তখন আমরা এটাকে আরো ছোট করব। ঠিক আছে, যত শর্ট টাইটেল তত মানুষের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা 100 ক্যারেক্টারের টাইটেল লিখতে পারবো, কিন্তু আমরা 50 ক্যারেক্টারের বেশি লিখবো না। যদিও বা 100 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, কিন্তু আমরা 50 ক্যারেক্টারের বেশি লিখবো না। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশন আমরা লিখতে পারবো 5000 ক্যারেক্টারের। তো যদিও বা 5000, আমরা লিখেছি 1753 ক্যারেক্টার। হ্যাঁ, আপনি মোটামুটি 2000 ক্যারেক্টারের মধ্যে আপনি ডেসক্রিপশন লিখবেন। হ্যাঁ, 2000 ক্যারেক্টারের নিচে বা আপনার 500 ক্যারেক্টার হলে 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 কোনো অসুবিধা নাই, কম হলে কোনো অসুবিধা নাই, যে আপনাকে জোর করে বেশি লিখতে হবে তা না।
যতটুকু প্রাসঙ্গিক, যতটুকু দরকারি আপনি ততটুকু লিখবেন। তাহলে আমাদেরকে টাইটেল লেখার সময় বিআইডিআইকিউ আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা কয়টা লিখতে পারবো। তারপর গেট এআই টাইটেল রিকমেন্ডেশন, আবার এখানে ক্লিক করলে সে আমাকে কি কি দিচ্ছে, আমাকে টাইটেল রিকমেন্ডেশন দিচ্ছে যে আমরা কিভাবে টাইটেলটা লিখলে আরো ভালোভাবে মানুষ আমাদেরকে রিচ করবে। এখান থেকে আমরা সাজেশন পাচ্ছি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। লাইভ ক্লাস, নতুনরা ফ্রিল্যান্সিং শুরু করতে কেন লাইভ ক্লাস, হ্যাঁ সে অনেকগুলো টাইটেল দেখাচ্ছে, আপনি জাস্ট ইউসে ক্লিক করলে ইউজ হয়ে যাবে, টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে টাইটেল লেখার সময় সে আমাকে ক্যারেক্টার দেখাচ্ছে প্লাস টাইটেল লিখতে আমাকে টোটালি হেল্প করতেছে যে কিভাবে টাইটেল লিখলে হ্যাঁ সে মানুষ অনেক বেশি ভিউ করবে, সেটা আমাকে এখানে এখানে আমাকে বোঝাচ্ছে। তারপর যেন আমরা ক্লিক করি এই যে এআই ডেসক্রিপশন, হ্যাঁ এআই জেনারেটেড ডেসক্রিপশন রিকমেন্ডেশন, এখানে ক্লিক যখন করলাম সে আমাকে এখানে ডেসক্রিপশন সাজেশন করবে। হ্যাঁ অ্যাড কিওয়ার্ড দ্যাট ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইন ইউর ডেসক্রিপশন। আমি বললাম ফ্রিল্যান্সিং সিস্টেম। আচ্ছা আমি লিখলাম। মানে এটা নিয়ে একটা ডেসক্রিপশন সে লিখবে, হাউ টু মেক মানি অনলাইন, এটা নিয়ে সে একটা ডেসক্রিপশন লিখলো। আমি যদি বাংলায় দিই সে একটা বাংলায় লিখবে। চেঞ্জ কিওয়ার্ড, আমি যদি বাংলায় দিই ঠিক আছে, সে এখন বাংলায় ডেসক্রিপশন আমাকে লিখবে, ডেসক্রিপশন লিখে আমাকে ইয়া দিবে এই যে ঠিক আছে। এখানে আপনি কপি করে এখানে ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন। এগুলো জাস্ট সাজেশন, বাট আসলে সাজেশনগুলো তো খুব একটা কাজ আসে না আমাদের, মূলত বাইরের কন্টেন্টটা বুঝে আপনার নিজের মতো করে সেই জিনিসটাকে লিখতে হবে। তারপর হচ্ছে থাম্বনেল। কোনো একটা ইউটিউব ভিডিও এসইও করার জন্য সবচেয়ে মোস্ট পাওয়ারফুল অস্ত্র হলো থাম্বনেল। তো থাম্বনেল দুইভাবে লেখা যায়, দেখেন এই থাম্বনেলটা আপনি লিখবেন এবং থাম্বনেলটা খুব সুন্দরভাবে লিখতে হবে। ক্যানভা দিয়ে পারেন, আপনি এই ফটোশপ দিয়ে পারেন, যেমনি পারেন থাম্বনেলটা খুব সুন্দরভাবে লিখতে হবে এবং থাম্বনেলটা খুব হাই রেজলিউশনের হইতে হবে। যদি থাম্বনেলটা ভালো হয় আপনার ভিডিওর ভিউ এমনিতে এমনিতে ভালো হবে। আপনি দেখেন আমরা যতগুলো ভিডিও দেখি, আমরা যখন কোনো একটা কিছুকে স্ক্রল করি কোনটা দেখবো কোনটা দেখবো না, তখন আমাদেরকে মূলত থাম্বনেলটাই আমাদেরকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ কোনটা দেখা যায় কোনটা দেখা যায় না। হ্যাঁ এই যে দেখেন আমরা প্রথমত থাম্বনেলটা দেখি, দেখি আমরা কি হই, ডিসাইড করি যে আমরা এই ভিডিওটা দেখবো কি দেখবো না। এই যে একটা নাটকের থাম্বনেল, তাই না, থাম্বনেলটা সুন্দর হলে অনেক বেশি বেশি ভিউ হবে। তাহলে থাম্বনেলটা অনেক ভালোভাবে তৈরি করতে হবে। আর থাম্বনেল তৈরি করার রেজলিউশন কত, মানে ক্যানভাস সাইজ কত, আপনি যদি গুগলে ক্লিক করেন থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ, ইউটিউব থাম্বনেল সাইজ লেগে যদি সার্চ করেন 1280x720, এটা দিয়ে আপনি করবেন। কিন্তু আর তার চেয়ে ভালো হয় 1940 ইউটিউব হাই রেজলিউশন থাম্বনেল। এই যে 1920x1080, ঠিক আছে 1920x1080, 80 পিক্সেল রেজলিউশন দিয়ে যদি আপনি করেন তাহলে খুব হাই রেজলিউশনের থাম্বনেল হবে। 1920x1080 আপনি ক্যানভাতে যাবেন, আপনি লিখবেন ক্যানভাতে এসে আপনি জাস্ট লিখলেই হবে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। এখানে অনেকগুলো থাম্বনেলের আপনি ইয়া পাবেন, এই যে অনেকগুলো থাম্বনেলের আমরা ইয়া পাচ্ছি। হরের হ্যাঁ পেট এই যে একটা থাম্বনেল, থাম্বনেল যখন আমরা তৈরি করব আমরা তো এখানে দেখবো এটার রেজলিউশন কত।
যে রিসাইজে যদি আমরা ক্লিক করি, রিসাইজ আমরা দেখতে পাচ্ছি এটা রেজুলেশন হলো আমি তো রেজুলেশন এখান থেকে দেখতে পাওয়ার কথা। যাই হোক, আমরা এটাকে যদি আমরা যদি রিসাইজ করতে চাই, রিসাইজ এন্ড সুইচ, রিসাইজ এই যে 1300x250, আমরা যদি এখানে ক্লিক করি সাইজ মোর, যাই হোক আমরা এখান থেকে আমরা এটাকে রিসার্চ করতে পারবো, অথবা আমরা এই যে একটা নিয়ে ক্রিয়েট ডিজাইন নিয়ে কাস্টম সাইজ নিয়ে কত 1920x1080, ঠিক আছে। তাহলে আমরা খুব হাই রেজলিউশনে যদি করি এবং খুব সুন্দর করে যদি করি, তাহলে আমাদের ভিডিওর ভিউ অনেক বেশি হবে। আচ্ছা, তারপরে আর কি কি অস্ত্র আছে? তাহলে আপনার একটা ইউটিউবের ভিডিওতে আপনি যে অনেক মানুষকে দেখাবেন, আপনারা সবাই আমার কথাগুলো শুনেন, আমি ফিনিশিং দিচ্ছি এখন, ফিনিশিং, আমাদের ক্লাসটা শেষ, এখন আমি ফিনিশিং দিচ্ছি। এই ফিনিশিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি অনেক অনেক মানুষকে, আপনি যদি চিন্তা করেন যে আপনি ভিডিও বানাবেন এবং সেই ভিডিওটা আপনি লক্ষ লক্ষ মানুষকে দেখাবেন, তাহলে এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত হলো আপনার ভিডিওটা ভালো হইতে হবে। ভিডিওটা ভালো হইতে হবে মানে কি? ভিডিও খুব ভালো ক্যামেরা দিয়ে করছেন, ভালো মোবাইল দিয়ে করছেন সেটা না, সেটা তো করতেই হবে, কিন্তু আপনি যে কাজটা করছেন সেই কাজটা খুব ভালো হইতে হবে। আপনি যদি নাচেন, আপনার নাচটা হইতে হবে চমৎকার। আপনি যদি গান গান, সে গানটা হইতে হবে চমৎকার, মানে ঘটনাটা খুব ভালো সুন্দর হইতে হবে। ঠিক আছে, আপনি যদি টিউটোরিয়াল বানান তাহলে চমৎকার হইতে হবে, মানুষকে বুঝতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে কন্টেন্টটা খুব ভালোভাবে মেক করতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো আপনার ভিডিওটা যখন আপলোড করবেন, আপলোড করার পরে আপনার টাইটেলটা খুব সুন্দর হইতে হবে, টাইটেলটা অ্যাট্রাকটিভ হইতে হবে, টাইটেলটা ক্যাচি হইতে হবে, টাইটেলটা মানুষকে কানেক্ট করতে হবে, টাইটেলটা শর্ট হইতে হবে, অল্প কথার মধ্যে খুব ভালোভাবে এই ভিডিওটা বুঝাইতে হবে। ঠিক আছে, তো অল্প কথার মধ্যে আপনি বুঝাবেন টাইটেলটা কি, মানে মনে করেন আপনি একটা নাটক দিচ্ছেন, ওই নাটকটা কি, ওই নাটকটা কেন গুরুত্বপূর্ণ, অল্প কথায় আপনি কি এটা বুঝাবেন। তো এই টাইটেল সম্পর্কে বোঝার জন্য আরো ভালোভাবে আপনার টাইটেলটা কিরকম হওয়া উচিত, এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে? আপনি সিমিলার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সিমিলার অন্যান্য ভিডিওগুলো বলতে, যেমন আপনি যদি কাঁঠাল নিয়ে ভিডিও দেন, তাহলে কাঁঠাল নিয়ে আগে যারা ভিডিও দিয়েছে এবং যে ভিডিওগুলোতে অনেক বেশি পরিমাণে ভিউ হয়েছে, তারা কিভাবে কমেন্টস আপনার টাইটেল লিখেছে, ডেসক্রিপশন লিখেছে, সেগুলো দেখেন, কিন্তু নকল করবেন না। আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি কি বুঝবেন, হ্যাঁ ওভাবে লিখতে হবে, আপনি কি ওভাবে কাছাকাছি লিখবেন, কিন্তু নকল করা যাবে না। তাহলে তারপরে ডেসক্রিপশন দেখে মানুষ ইমপ্রেসড হবে। তো ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখতে হবে, আপনার ভিডিওতে কি কি আছে তা বিস্তারিতভাবে লিখতে হবে, এবং ভিডিওতে লিখে মানুষজন আকর্ষণীয় হয়, আকৃষ্ট হয় সেভাবে লিখতে হবে। মনে করেন কোনো একটা গল্প আপনার ভিডিওতে বলছেন, তো সেই গল্পের প্রথম একটুখানি বলবেন, মানুষ যখন কি আকর্ষিত হইলেও তখন কি আপনি বলবেন যে বাকি গল্প জানার জন্য আপনি ভিডিও দেখলে সম্পূর্ণ কিছু আপনি বুঝতে পারবেন। যেমন বিভিন্ন বইয়ের একটা গল্প বইয়ের একদম শেষ পৃষ্ঠায় বা পিছনের প্রচ্ছদে গল্প সম্পর্কে একটুখানি আইডিয়া দেওয়া থাকে, যেন ওই আইডিয়াটা দেখেই পরে মানুষ কি বইটা কেনার প্রতি উদ্বুদ্ধ হয়। ডেসক্রিপশন হচ্ছে সেরকম। তারপর আপনি ডেসক্রিপশনের মধ্যে আপনি লিঙ্ক দিবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আরো যা যা দরকার আপনি কি আপনাকে যেন আরো ফলো করতে পারে সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আপনার অন্যান্য ইউটিউব ভিডিও লিঙ্ক দিবেন, রিলেটেড ভিডিও লিঙ্ক দিবেন, এবং অনেক কিছু আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে কি থাম্বনেল। মানুষজন আপনার থাম্বনেল দেখে যেন আকৃষ্ট হতে পারে, খুব সুন্দরভাবে অনেক সময় নিয়ে থাম্বনেল তৈরি করতে হবে। 4 নম্বর অস্ত্র। 5 নম্বর হলো কিওয়ার্ড। সঠিক কিওয়ার্ডটা বাছাই করতে হবে, সঠিক কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে, এবং কোন কিওয়ার্ডটা কাজ করতেছে, কোন কিওয়ার্ডটা কাজ করতেছে না, এবং আপনার সঠিক কিওয়ার্ডটা কি কি হইতে পারে, এই সব বিষয়ে আপনাকে কি থাম্বনেল আপনাকে এই ভিডিও সহযোগিতা করবে। এবং আপনার কাজ হলো আপনি চিন্তা করে করে আপনার অনেকগুলো কিওয়ার্ড লিখবেন, সেখান থেকে ভিআইডিআইকিউ আপনাকে সাজেশন দেবে যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা রাখবেন, কোনটা রাখবেন না, এটা আপনাকে শেষে সাজেশন দেবে। তো এটা 5 নম্বরে বললাম, এই যে শেষ সাজেশন দিচ্ছে। 6 নম্বর হচ্ছে আপনার এই সাজেশন। কিসের সাজেশন? আপনার ভিআইডিআইকিউর সাজেশন। সাজেশনটা কি?
তো ভিএডিআইকিউ আমাদেরকে যেটা বললো যে আমরা কি করতে পারবো, মানে চেকলিস্ট, ঠিক আছে। Create a pro- ভিএডিআইকিউর যে চেকলিস্টটা, সেই চেকলিস্টটাকে আমরা ফলো করবো। হ্যাঁ, 6 নম্বর চেকলিস্টটা কি? চেকলিস্টটা হলো এই যে টাইটেলটা শর্ট করতে হবে, ট্যাগ লিখতে হবে, ডেসক্রিপশন, ঠিক আছে। চেকলিস্ট, এই চেকলিস্টটা খুব ভালোভাবে ফলো করতে হবে। ওকে, তারপরে ভিডিও ট্যাগ, এটা টপিক, এটা চ্যানেল ভিডিও ট্যাগ, এটা ঠিক আছে, এটুকুই। তারপর হচ্ছে 6 নম্বর, 7 নম্বর হচ্ছে এই যে দেখেন, ফেসবুকে শেয়ার করতে হবে, রেডিটে শেয়ার করতে হবে। রেডিটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে নিয়ে রেডিটে শেয়ার করবেন। রেডিটে মানুষ যেন কমেন্টস করে, হ্যাঁ, রেডিটের জন্য আপনার এটা নিয়ে আলোচনা হয়। তারপরে ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, ফেসবুক পেজে শেয়ার করবেন। আপনি একটা ফেসবুক পেজ খুলে নিজের পেজে শেয়ার করবেন। তারপর বিভিন্ন গ্রুপে, অন্যান্য বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। অনেক বেশি মানুষের জন্য ফেসবুক আপনার ভিডিও নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়াতে যত বেশি সম্ভব আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন, যত বেশি সম্ভব আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, ঠিক আছে। এটা হচ্ছে 7 নম্বর। এরপরে এই জিনিসগুলো নিয়ে খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। আপনার এসই স্কোর সে কত বললো তাতে খুব বেশি কিছু যায় আসে না। দেখেন, সে আমাকে বলছে কত, এসই স্কোর বলতেছে সে 47, কিন্তু আমার ভিডিওটা অলরেডি আমার 1.8 মিলিয়ন, 18 লক্ষ বার ভিউ হয়েছে একটা এই ভিডিওটা। হ্যাঁ, কিন্তু সে বলতেছে আমাকে র্যাঙ্কিং হচ্ছে আমার কত, 47। তো এখন কথা হলো, 47 র্যাঙ্কিং বলতেছে, তার কারণ হলো আমি এই ভিডিওটা কোনো এসইউ করি নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে এসইউটা শেখাচ্ছি, বাট আমার নিজের প্রত্যেকটা ভিডিওর জন্য আমি এসইউ করি না। আমি জাস্ট ভিডিওটা আপলোড করে দিই, এখানে যা হওয়ার অটোমেটিক্যালি হয়। হয়তোবা কন্টেন্টটা মানুষ, professional দাঁড়ান, হয়তো কন্টেন্টটা ভালো, কিছুটা ভালো হয়েছে বলেই হয়তো কি মানুষ দেখেছে, বাট আমি ভিডিওর জন্য কোনো এসইউ করি নাই, বা এসইউ করার জন্য কোনো সময় আমার হয় না, বা আমার এগুলো প্রয়োজন আমি মনে করি না। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে না, আমার এই ভিডিওটা তো আমাকে এসইউ করতে হবে। তো আমি এসইউ করি না, যা হয়েছে এগুলো অটোমেটিক হয়েছে। এই কারণে কি হয়েছে, 100-র মধ্যে 47, ঠিক আছে। তো এখন আপনি এসইউ কত, স্কোর কত বলতেছে সেটা ইম্পর্টেন্ট না, আপনি সবগুলো কাজ ঠিকভাবে করছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। তো সবগুলো কাজ যদি ঠিকভাবে করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি কি হবে, আপনার এসইও স্কোরটা ধীরে ধীরে বাড়তে বাড়তে থাকবে। যত বেশি মানুষ দেখবে, তত আস্তে আস্তে স্কোরটা বাড়তে থাকবে। হ্যাঁ, তো এসইও স্কোরটা ইনিশিয়ালি আপনাকে যদি কমও দেখায়, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আবার খুব বেশি দেখাইলেও, হ্যাঁ, যেমন আমি যদি এসইও স্কোরটা বাড়বে কখন, আমি যদি চেকলিস্টের সবগুলো যদি ফিল আপ করি, এই যে চেকলিস্টের অনেক কিছু আমি করিনি, হ্যাঁ, তো এই সবগুলো যদি করি, স্কোরটা আরো বাড়বে। আমি যদি কিওয়ার্ড গুলোকে ঠিকমতো সেট করি, আরো স্কোরটা বাড়বে। তো এসইও স্কোরটা বাড়া বা কমা, এটা মানে এই না যে এসইও স্কোরটা আমার 100 বা 90 বা 100 হইলো, 100 হইলো তার মানে আমার ভিডিওটা এখন কি কোটি কোটি ভিউ হবে, বিষয়টা তা না। আপনার এসইও স্কোর ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে মানুষ দেখবে না। তাহলে প্রথমত কন্টেন্ট ভালো হইতে হবে, তারপর এটাকে এসইও স্কোর করতে হবে। হুম। তো যদি আমরা এসইও যদি করি, যেমন এই কন্টেন্টটা মোটামুটি মানুষ পছন্দ করতেছে, এখন আমরা যদি এটাকে এসইও করি, তাহলে আরো অনেক বেশি, এখন যে পরিমাণ হয়েছে ভিউয়ার, এখন যদি 1.8 বিলিয়ন হয়, এটাকে আমরা কি 5 মিলিয়নের উপরে আমরা কি নিয়ে যেতে পারবো, হ্যাঁ, যদি আমরা এসইও করি। বাট আমি অনেক ভিডিও আপলোড করি, যার ফলে এগুলো নিয়ে এসইও করা আমার জন্য এটা কি সময় হয় না, বা আমি এটা প্রয়োজনীয় মনে করি না। আমি আপনাদের জন্য করি, আপনারা দেখলেই হয়েছে। এটাকে পুরা জগতের মানুষকে দেখানো, এটা কি আমার এটা দরকার হয় না। তো আশা করি আপনারা এতটুকু এতটুকু বুঝতে পেরেছেন আমি যা যা বলেছি। তারপরে এখানে দেখেন, আমরা যদি এসইর উপরে যদি আমরা ক্লিক করি, এই 47-এর উপরে, এই যে এসইও স্কোর উপরে যদি আমরা ক্লিক করি, এখানে কয়েকটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ট্যাগ কাউন্ট 5/5, ট্যাগ ভলিউম 5/5, কিওয়ার্ড ইন দ্য কিওয়ার্ডস ইন দ্য টাইটেল 0। হ্যাঁ, যেমন আমি কিওয়ার্ড টাইটেলে দিই না, এটা 0। কিওয়ার্ড ইন দ্য ডেসক্রিপশন, আমি একটা একটা বুঝাই। কিওয়ার্ড ইন দ্য টাইটেল তার মানে কি, আমি একটা কিওয়ার্ড নিলাম, মনে করেন ফ্রিল্যান্সিং, একটা কিওয়ার্ড, তাহলে এই ফ্রিল্যান্সিং এই শব্দটা টাইটেলেও থাকতে হবে, টাইটেলে থাকতে হবে। হ্যাঁ, আমাকে এখানে বলতেছে কি, তোমার এই শব্দটা টাইটেলে নাই। কিওয়ার্ড ইন দ্য টাইটেল তার মানে তোমার টাইটেলে কোনো কিওয়ার্ড নাই। সবাই কি বুঝতে পেরেছেন? টাইটেলে হচ্ছে
জিরো কিওয়ার্ড, তার মানে কি করতে হবে আমাকে? তার মানে আমাকে কি করতে হবে? টাইটেলের মধ্যে কিওয়ার্ড যুক্ত করতে হবে। কিওয়ার্ডটা কি? ওই যে আমি অনেকগুলো কিওয়ার্ড যেখানে নিয়েছি, এই অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কিওয়ার্ড আমি সিলেক্ট করব। মনে করুন আমি সিলেক্ট করলাম এটা, হ্যাঁ, এই আউটসোর্সিং, এটাই আমার কিওয়ার্ড। তাহলে আউটসোর্সিং এই কিওয়ার্ডটা ট্যাগেও আছে, আউটসোর্সিং এই কিওয়ার্ডটা আমি ট্যাগেও দিয়েছি, আমাকে এটা টাইটেলও দিতে হবে, এটা ডেসক্রিপশনে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যেটা, একটা ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড আমি বের করব, বা সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা কোথায় 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 দিতে হবে? সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা দিতে হবে টাইটেলে, তারপর ডেসক্রিপশনে এবং ট্যাগে। ঠিক আছে? তাহলে বলতেছে আমার ট্যাগে কিওয়ার্ড আছে, কিন্তু আমার টাইটেলও কোনো কিওয়ার্ড নেই, ডেসক্রিপশনে কোনো কিওয়ার্ড নেই। যদি আমি টাইটেল এবং ডেসক্রিপশনে যদি কিওয়ার্ড দিতাম, একটা কিওয়ার্ড, সবগুলো কিওয়ার্ড দেওয়া যাবে না, একটা বা দুইটা কিওয়ার্ড আপনি দিতে পারবেন, সবচেয়ে মোস্ট ইফেক্টিভ যে কিওয়ার্ডগুলো। তাহলে আমার এই ভিডিওটা আরো অনেক বেশি পরিমাণে কি হইতো, মানুষ দেখতো। ঠিক আছে? তারপর এখানে বলতেছে ট্যাগ কাউন্ট হলো 5/5, মানে আমি এখানে অনেকগুলো ট্যাগ দিয়েছি কিন্তু ট্যাগ কাউন্ট হয়েছে 5টা, মানে আমার ট্যাগ র্যাঙ্কিং হয়েছে 5টা। এই যে 1 2 3 4 5। ঠিক আছে? যত বেশি ট্যাগ কাউন্ট হবে তত বেশি আমার ভিডিওটা ভাইরাল হবে বা তত বেশি মানুষ আমার দেখবে। ট্যাগ কাউন্ট হয়েছে 5। হ্যাঁ, তারপর এই জিনিসটা হলো গুরুত্বপূর্ণ, ট্রিপলড কিওয়ার্ড। এই ট্রিপলড কিওয়ার্ড কয়টা আপনার? মানে ট্রিপল কিওয়ার্ড হচ্ছে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডটা আপনার টাইটেলও থাকবে, ডেসক্রিপশনও থাকবে। মনে করেন আউটসোর্সিং শব্দটা টাইটেলও আছে, ডেসক্রিপশনও আছে, ট্যাগও আছে। তাহলে আমার তখন এখানে দেখাবে ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আমার কি 5/5। তখন কি হবে, আমার এসইও স্কোরটা বেড়ে যাবে, এটা 50-এর মধ্যে 50 হয়ে যাবে। তাহলে আমরা যদি এই তিনটে কাজ করি, এটা অটোমেটিক্যালি হবে, এটির জন্য কোনো কষ্ট করতে হবে না। আমরা কোনো একটা সঠিক খুব ইফেক্টিভ একটা কিওয়ার্ড বেছে নেব এবং সেই কিওয়ার্ডটাকে আমরা টাইটেলও দেবো, ডেসক্রিপশনও দেবো এবং ট্যাগেও দেবো। 3 জায়গায় যদি আমরা একই কিওয়ার্ডটা দিই, তাহলে আমাদের এটা কি হবে, ট্রিপল কিওয়ার্ডটা সেট হয়ে যাবে। ট্রিপল কিওয়ার্ডটা সেট হয়ে গেলে আমাদের কি অ্যাকশনেবল 50-এর মধ্যে 15 আছে এখন, তাহলে সেটা 50-এর মধ্যে 50 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের ভিডিওটা কতজন দেখবে সেটা ডিপেন্ড করে, যে আমাদের সেটার 50% ডিপেন্ড করে আমাদের ভিডিওটা কত ভালো হয়েছে সেটা। যদি আপনি কোনো একটা ভিডিও আপলোড করেন এবং সেটাতে যদি কোনো এসইও নাও করেন, তাহলে আপনার সেই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেটা সেই ভিডিওটাকে দেখবে কোনো এসইও না করলেও। 50%। হ্যাঁ, মনে করেন কোনো এসইও না করে আপনার হয়েছে কত, 1 কোটি ভিউয়ার। তারপর বাকি 50% হচ্ছে কি, এসইও। তারপর যদি আপনি ভালোভাবে এসইও করেন, তাহলে আপনার আরো 1 কোটি কি হবে, ভিউয়ার হবে। ঠিক আছে? তাহলে দেখেন এই যে এই জিনিসটা, তার মানে একটা কিওয়ার্ডকে আমরা কি করতে হবে, ওই ট্যাগ কাউন্ট যত বেশি বাড়াতে হবে, নতুন নতুন ট্যাগ যুক্ত করবেন, কিওয়ার্ডের সাজেশন, এই ভিআইডিআইকিউ সাজেশন নেবেন, এভাবে আপনি ট্যাগ কাউন্টটা বাড়াবেন। এই যে এখানে কত বেশি ট্যাগ আপনার কাউন্ট করবেন, কত বেশি ট্যাগ আপনার র্যাঙ্কিং এ আসলো, র্যাঙ্কিং এর ট্যাগগুলোকে বাড়াবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড টাইটেলও দিবেন, ডেসক্রিপশনও দিবেন, ট্যাগও দিবেন। ঠিক আছে? তাহলে এটা ট্রিপল কিওয়ার্ড হয়ে যাবে এবং এটা এসইও স্কোরটা বাড়বে। ঠিক আছে? তো এসইও স্কোরটা বাড়বে মানে আপনার কোটি কোটি ভিউয়ার হবে তা না। কথা হলো আপনি এখানকার কাজটা আপনি সঠিকভাবে করেছেন। তো ক্লায়েন্টকে যখন আপনি কাজ বুঝিয়ে দিবেন, ক্লায়েন্ট আপনার এই জিনিসগুলো দেখবে, এখানে স্কোর কত আসছে, এটা কত আসছে, এটা দেখে সে আপনার কাজটাকে যাচাই করবে। এরপর যদি তার কন্টেন্ট যদি পচা হয়, তাহলে সে পচা কন্টেন্ট তো মানুষ তো দেখবে না। হ্যাঁ, সেখানে আপনার কোনো দোষ নেই। আপনার কাজ হলো তাকে আপনি সঠিকভাবে এগুলোকে আপনি সেট করে দিয়েছেন কিনা। এখানে 100-এর মধ্যে 47 আছে, তো 47 কেমনে আসলো? এখানে তো মাত্র 50-এর মধ্যে 15 পাইছে, বাকিটা পাইছে অটোমেটিকলি আসছে। ওই যে ভিউ, কন্টেন্ট ভালো হওয়ার কারণে অটোমেটিকলি মানুষ কি, অটোমেটিকলি এটা ভিউ বাড়ছে এবং ভিউ বাড়ার কারণে অটোমেটিকলি এটা র্যাঙ্কিংটা আসছে। এটা ছিল আমাদের অন পেজ এসইও, ইউটিউব অন পেজ এসইও টিউটোরিয়াল। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব ভিডিওর অন পেজ এসইও করবেন। এবং এই ক্লাসের জন্য আপনাদের অনেকেরই একটা ইয়া ছিল, চাওয়া ছিল, দাবি ছিল। আমি ক্লাসটা নিলাম। আমি এখন ক্লাস রেকর্ডটা অফ করে আপনাদেরকে ক্লাসের কোড নাম্বারটা বলতেছি। আচ্ছা, 1 মিনিট আপনারা থাকবেন।